আমাদের কাছে একটি সেট রয়েছে যেটি কিনা রানিং শট। আমাদের এই বিকল্প রাস্তা ইউজ করে কিভাবে এই রানিং শটগুলো খুব সহজে রিমুভ করবেন সেটিও আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এর থেকেও কঠিন কঠিন শটগুলো আপনারা খুব সহজেই রিমুভ করতে পারবেন আমাদের এই বিকল্প রাস্তা ইউজ করে। শুধুমাত্র কিছু ট্রিক্স আপনাকে জানতে হবে। আসসালামু আলাইকুম। যারা শর্ট কিলার কেনার জন্য মোটামুটি প্রস্তুত অথবা শর্ট কিলার কেনার কথা ভাবছেন তাদেরকে আমি বলবো ভাই একটু থামেন, এতগুলো টাকা ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই। শর্ট কিলারের বিকল্প উপায় নিয়ে আজকে আপনার সাথে আলোচনা করব। আমাদের হাতে থাকা মোবাইলটি ডিসি পাওয়ার সাপ্লাই লাগানোর সাথে সাথে 3-4 রেটিং করতেছে। এই ধরনের শটকে বলা হয় রানিং শট। এই ধরনের শটগুলো অধিকাংশ সময় বিপিএস লাইন থেকে আসে, তাই আপনারা প্রথমে বিপিএস কয়েলটি একটু মেপে দেখবেন। আমাদের এখানে বিপিএস কয়েলটি শর্ট আছে, তাই আমরা বিপিএস কয়েলটি তুলে দেখব বিপিএস কয়েলের কোন পাশে শর্ট আছে, অর্থাৎ বিপিএস কয়েলের ইনপুটের দিকে শর্ট নাকি আউটপুটের দিকে শর্ট। আমরা এখানে আমাদের বিপিএস লাইনের আউটপুট সাইডে শর্ট পেয়েছি। এখানে আমরা একটা ব্যাটারি দিয়ে শর্ট কিলার বানিয়ে নিয়েছি। এই ধরনের শর্ট কিলার আপনি নিজেও বানাতে পারবেন। কিভাবে এই ধরনের শর্ট কিলার বানাতে হয় সেটি আপনাদের একটু পরে দেখাচ্ছি। ব্যাটারির নেগেটিভ লাইনটা আমরা গ্রাউন্ডে ধরবো এবং পজিটিভ লাইনটা আমরা যে পাশে শর্ট পেয়েছি ওই পাশে একটু ধরে রাখবো। আলহামদুলিল্লাহ শর্টটা রিমুভ হয়ে গেছে। এখন আর আমাদের মোবাইলে কোনো ধরনের শর্ট নেই। এখন আমরা যে কয়েলটি তুলেছিলাম সেই কয়েলটি আবার একটু লাগিয়ে নিব, লাগিয়ে দেখবো আমাদের মোবাইলটি রান করে কিনা। আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলটি সম্পূর্ণ রান হয়েছে। ব্যাটারি দিয়ে শর্ট কিলার বানানোর জন্য ব্যাটারি এই ধরনের যে সার্কিটটা আছে সেটা খুলে ফেলবেন। খুলে ফেলার পরে এই ধরনের দুটো টার্মিনাল পাবেন, একটা পজিটিভ একটা নেগেটিভ। পজিটিভের সাথে লাল তার এবং নেগেটিভের সাথে কালো তার একটু জয়েন করে নেবেন। ঠিক এটির মতন আমরা এখানে পজিটিভের সাথে লাল তার এবং নেগেটিভের সাথে কালো তার জয়েন করে নিয়েছি।